পহেলগাঁও হামলার নেপথ্যে থাকা টিআরএফকে জঙ্গি সংগঠন ঘোষণা। টিআরএফকে জঙ্গি সংগঠন ঘোষণা কে করল? আমেরিকা। পহেলগাঁও হামলার উল্লেখ করে নিষিদ্ধ ঘোষণা আমেরিকার। মুম্বাই হামলার পর সবচেয়ে বড় হামলা ভারতে, বিবৃতি আমেরিকার। পাক জঙ্গি সংগঠন লস্করে তৈবার ছায়া সংগঠন এই টিআরএফ, আর এই টিআরএফকেই এবার পহেলগাঁও হামলার নেপথ্যে থাকা জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা হলো। আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি জানা যাচ্ছে? প্রথমত নয়াদিল্লি মনে করছে যে এটা তাদের বিরাট বড় একটা কূটনৈতিক সাফল্য। তার কারণ অপারেশন সিন্দুর যখন হয়েছিল তখন কিন্তু একতরফা ভাবে এই মার্কিন যুক্তরাষ্ট্র তারা যুদ্ধবিরতি ঘোষণা করে দিয়েছিল। তার পরবর্তী সময়ে ভারত, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী মোদী, তিনি স্পষ্টত জানিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত পাকিস্তানের একজন সন্ত্রাসবাদীও জীবিত থাকবে এবং ভারতের দিকে কুদৃষ্টি দেবে, ততক্ষণ পর্যন্ত ভারতের আপোষহীন সন্ত্রাসবাদ মোকাবিলার লড়াই চলবে। এবং ঠিক এই জায়গা থেকেই দীর্ঘ কূটনৈতিক টালবাহানার পরে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার দায় স্বীকার করা টিআরএফ অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, এদেরকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ঘোষণা করলো মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন। এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি নিজের বিবৃতিতে জানিয়েছেন যে 2025 সালের 22শে এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া যে হামলা, তার দায় স্বীকার করা হয়েছে এই জঙ্গি সংগঠনের পক্ষ থেকে, যেখানে 26 জন নিরীহ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এবং 2008 সালের মুম্বাই জঙ্গি হামলার পরে এটাই যে ভারতের মাটিতে সব থেকে বড় জঙ্গি হামলা, একথাও মার্কিন পররাষ্ট্র মন্ত্রক তারা স্বীকার করেছে। নিঃসন্দেহে এই স্বীকারোক্তি এবং এই নিষিদ্ধ ঘোষণা ভারতকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে অনেকটা ভালো জায়গায় পৌঁছে দেবে বলে আন্তর্জাতিক মহল মনে করছে। মধুবন্তী, ধন্যবাদ অয়ন। কথা বললাম প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।